প্রতিটি স্টোরেই মানে এত পরিমাণ গাড়ি দাঁড়িয়ে আছে, আজ দুদিন ধরে লাইন রয়েছে। আলু লেবারের অভাবে আলু খালি করতে পারছে না, প্রচন্ড ভিড়। মানে একটা স্টোরে 60-70 করে গাড়ি লাইন দিয়ে আছে এবং প্রতিটি গাড়িতেই 500 থেকে 700 প্যাকেট লোড আছে, ওভারলোড। পরিকাঠামোগত ভুল। 24 সালের সরকার বর্ডার ঘিরে দেওয়ার একটা বড় এফেক্ট আমাদের মধ্যে আছে, যেটার জন্য অনেক থার্ড পার্সন লোক যারা আলু রাখে তারা কেউই আমাদেরকে আর আলু রাখার জন্য বলেনি বা আলু রাখেনি, যেটা মার্কেট পতনের একটা অন্যতম কারণ। আলু বোঝাই গাড়ির লম্বা লাইন, শেড জ্যাম, আলু সংরক্ষণ করতে হয়রানি। বর্তমানে বাংলার কম বেশি সব হিমঘরের সামনেই ছবি দেখা যাচ্ছে। ন্যায্য মূল্যের আশায় স্টোরমুখী চাষিদের দুর্ভোগ যেন কমছেই না। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ আলুর মোকাম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে। আজকের আলুর দাম, লোডিং, আলুর ফলন এবং আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির উপদেষ্টা অসিত কুমার পাল এবং চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির সভাপতি অরূপ কুমার পাত্র। এক্সক্লুসিভলি শুনে নিন। প্রতিদিন ভারতের এলাকা ভিত্তিক আলুর বাজার দর আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করুন। আমাদের অ্যাপে বাজার দর দেখতে কোনো সমস্যা হলে ফোন করুন 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095 নম্বরে। প্রতিবেদনটি শেয়ার করুন সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। অসিত বাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার। অরূপ বাবু আপনাকে নমস্কার। 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 অসিত বাবু, আজকে আপনাদের এই মোকাম অর্থাৎ চন্দ্রকোনা রোডে গড়বেতা থানায় মোটামুটি আপনাদের এখানে আজকে মাঠে জ্যোতি আলুর কিরকম বাজার হচ্ছে? জ্যোতি আলু মাঠের দাম 150 থেকে 170 টাকার মধ্যে। এটা কোয়ান্টিটি? জ্যোতি আলু কোয়ান্টিটি মানে কতটা? এক কুইন্টালের দাম 150 থেকে 170 টাকা চাষির দাম। আর ধরুন স্টোর পর্যন্ত আসতে টোটাল 1 কুইন্টালে মানে স্টোর ডেলিভারি দামটা কত হচ্ছে? এখন মোটামুটি আপনার 37-38 হাজারের মধ্যে পড়ে যাচ্ছে। মানে 200 বস্তা 200 বস্তা হিসেব করলে। আচ্ছা, আর জ্যোতি ছাড়া আর কি কি আলু এই মুহূর্তে আপনাদের মোকামে উঠছে বা লোড হচ্ছে? আমাদের মোকামে জ্যোতি লোড হচ্ছে। এখানে অন্য যেটা পোখরাই সে তো আগেই বেরিয়ে গেছে। আর টিভাইসের চাষ আমাদের মোকামে খুব একটা বেশি কিছু নেই। যা হচ্ছে পুরোটাই জ্যোতি আলু। আর জ্যোতি আলু পয়েন্ট লোড হচ্ছে নাকি? পয়েন্ট লোড মানে এখানে লোড হয়ে বাইরে কোথাও যাচ্ছে বড় বড় গাড়িতে, ট্রাকে? উড়িষ্যা লোড হচ্ছে। ট্রাক পয়েন্ট লোড কিরকম দাম আছে জ্যোতি আলু? পয়েন্ট লোড আজকে হবে মোটামুটি 250 টাকা। মানে এটা কি প্যাকেট না কুইন্টাল? কুইন্টাল 250 থেকে 270 টাকার মধ্যে। কুইন্টাল? হ্যাঁ, কোয়ালিটি অনুযায়ী। ওড়িশা লোড হচ্ছে ওটা কি হ্যাঁ। ওখানে ফুটে যাচ্ছে? হ্যাঁ, ফুটে যাচ্ছে। স্টোরে নয়? না, স্টোরে নয়। আর আপনাদের এই যে চন্দ্রকোনা রোড মোকাম, এখানে মোটামুটি এবছর কটা স্টোরে লোড হচ্ছে এবছরে? আমাদের মোট 7খানা স্টোর আছে, 7খানাতেই লোড হচ্ছে। নামগুলো একটু বলুন। শ্রীকৃষ্ণ কোল্ড স্টোরেজ, নরেন্দ্রনাথ কোল্ড স্টোরেজ, এসবি কোল্ড স্টোরেজ, সন্ধ্যা কোল্ড স্টোরেজ, আমাদের স্টোর, নটরাজ কোল্ড স্টোরেজ, আড়াবালি কোল্ড স্টোরেজ। 7টা স্টোরে মোটামুটি ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি মোটামুটি 29.5 থেকে 30-এর মধ্যে। গত বছর কিরকম লোড হয়েছিল আর আজ গতকাল অব্দি কেমন লোড হচ্ছে? গত বছর লোড হয়েছিল মোট 28,75,627 প্যাকেট। আর এবছর গতকাল পর্যন্ত কেমন লোড হলো? লোড হয়ে গেছে আপনার প্রায় 25 লক্ষ প্যাকেট। এবছর কি গত বছরের লোডকে ছাড়িয়ে যাবে চন্দ্রকোনা রোডে? অবশ্যই অবশ্যই। আর কোন কোন স্টোর বন্ধ হয়ে গেল এখনো পর্যন্ত আপনাদের মোকামে? 7টা স্টোরের মধ্যে এখন পর্যন্ত বন্ধ হয়েছে শ্রীকৃষ্ণ, নরেন্দ্র। বাকি 5টাতে লোড হচ্ছে? হ্যাঁ, লোড হচ্ছে। আজকে সকাল থেকে আমদানি কেমন আছে প্রত্যেকটা স্টোরে? প্রতিটি স্টোরেই মানে এত পরিমাণ গাড়ি দাঁড়িয়ে আছে, আজ দুদিন ধরে লাইন রয়েছে। আলু লেবারের অভাবে আলু খালি করতে পারছে না, প্রচন্ড ভিড়। মানে একটা স্টোরে 60-70 করে গাড়ি লাইন দিয়ে আছে এবং প্রতিটি গাড়িতেই 500 থেকে 700 প্যাকেট লোড আছে, ওভারলোড প্রতিটি গাড়িতে। মানে কি ট্রাক ট্রাক মানে ট্রাক্টরের থেকে ট্রাকের লোডটা কি এদিকে বেশি হচ্ছে নাকি? বেশি হচ্ছে। মানে এই কারণে যেহেতু স্টোরে লাইন দিতে হচ্ছে, ট্রাক্টর করে মাল লরিয়ে লোড করে সেই লরিগুলো লাইন দিচ্ছে। ও মানে ট্রাকটা মানে একটাতে, ওই জন্য ধরুন একটা চাষি কি করছে ওই একটাতেই হয়তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পুরো মালটা 500 প্যাকেট লোড করে নিয়ে চলে আসছে, কেউ 600 প্যাকেট লোড করে নিয়ে আসছে। কিরকম ফলন করছে জ্যোতি আলুর? ফলন বাম্পার ফলন, 6 থেকে 7-8 প্যাকেট পর্যন্ত ফলন হচ্ছে। প্রায় মোটামুটি 6 থেকে 7 বছর পর আবার সাউথ বেঙ্গলের আলু ট্রেনে করে যাচ্ছে তারকেশ্বর থেকে একদম আসামের উদ্দেশ্যে। এ ব্যাপারটা নিয়ে কি বলবেন, যেটাকে র্যাক লোড বলা হচ্ছে? র্যাক লোড হচ্ছে, খবর নিশ্চয়ই ভালো। আলুটা যতটা কমবে ততটাই আমাদের পক্ষে মঙ্গল। কিন্তু আদৌ একটা জায়গা থেকে র্যাক লোড হয়ে কি আদৌ কিছুই হবে না, কারণ স্টোর লোড হওয়ার পরেও প্রচুর আলু মাঠে পড়ে রয়ে যাবে।
আলুটা যে কি হবে সেটা নিয়ে প্রত্যেকেই চিন্তিত। চাষি তো মানে খুব বিপদেই পড়েছে। গত যে 3-4 দিন আগে যে বৃষ্টি হয়েছে, এটা দেখলাম আপনাদেরই পাশের মোকাম, মানে মেদিনীপুরের চন্দ্রকোনা থানার কিছু কিছু এলাকায় দেখছিলাম অন্যান্য খবরের চ্যানেলে যে জলে অনেক আলু ডুবে গেছে, চাষিরা মাঠে নেমে মানে সে পুকুরে মাছ তোলার মতো আলু তুলছে। এইটা কি সত্যি? মানে এটা চন্দ্রকোনা রোডে কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি বা রোডে আলুর কোনো ক্ষতি হয়নি। চন্দ্রকোনা টাউনে সাময়িক যেটা বলছেন তত বেশি কিছু ক্ষতি হয়নি, হয়তো কিছু এলাকায় সামান্য কিছু ক্ষতি হতে পারে। হুগলির ধনিয়াখালী এবং তারকেশ্বর থানার কিছু কিছু স্টোরে সরকারি মাধ্যমে আলু কেনা হয়েছে, এই খবরটা আমরা আগে সপ্তাহেতে দেখিয়েছি। আপনাদের মোকাম চন্দ্রকোনা রোডে কত প্যাকেট আলু কেনা হবে? না, সেরকম কোনো খবর নেই বা সেরকম কোনো কেনা হয়ও না। মেদিনীপুর জেলার কোন স্টোরে না, সেরকম কোনো আলু কেনেনি সরকার। আর আপনাদের মোকামে এই যে 30% সংরক্ষণের জন্য যে ব্যাপারটা সরকারের তরফ থেকে করা হয়েছে, সেটা তো 20 তারিখ পর্যন্ত ডেট ছিল সরকারের। 25 তারিখ পর্যন্ত? হ্যাঁ, 20 ছিল, তারপর হয়তো 5 তারিখ পর্যন্ত বাড়িতে 25 তারিখ পর্যন্ত এখানে লোড হয়েছে। কিছু মাল নিয়েছে বা এখনো চাষি দিয়ে কিছু সুযোগ দিচ্ছে। এখন আলু রাখলে আগামী দিনে কি দাম বাড়তে পারে? এত কম দামে লোড হচ্ছে মানে কি একটা ভালো দাম পাওয়ার আশা চাষিরা করতে পারে? সেরকম আশা আমি দেখছি না, কারণ যে পরিমাণ লোড হচ্ছে, গত বছর আলুটাই শেষ হতে প্রায় ফেব্রুয়ারি শেষ হয়ে গেছিল। এই বছর তো অনেকটাই বেশি লোড হবে, আলুটা বেরোবে কি করে? হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। অরূপ বাবু নমস্কার। নমস্কার। অরূপ বাবু পুরো নামটা যদি একটু বলেন। অরূপ কুমার পাত্র, আপনাদের চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। আলুর যে বর্তমান পরিস্থিতি, এই পরিপ্রেক্ষিতে ধরুন বিভিন্ন আমরা যে অনেক কিছু এখন বর্তমানে দেখতে পাচ্ছি, এই মার্চ মাসটাতে আমরা অনেক কিছু দেখলাম, মানে যে দামে ধরুন আলুটা লোডটা স্টার্ট হলো তার থেকে প্রায় অনেকটা কমে গেল আজকে বর্তমানে আলুর দাম। এটা আগামী দিনে কতটা ভালো জায়গা হতে পারে বলে মনে হয়, মানে দামের জায়গাটা? দামের জায়গা ভালো বলে কি বলবো, এখনই কোনো ভাষা এর মধ্যে হবে না। আলু অনেক বেশি লোড হচ্ছে, লোড হওয়ার পরেও মাঠের বাইরে অনেক আলু থেকে যাবে। দাম কম আছে, আলুর কোয়ালিটি ভালো আছে। যদি রপ্তানি করার মতো জায়গা ভালো বেড়ায়, আমাদের আলু যদি বাইরে পাঠাতে পারি, তাহলে হয়তো মাথা বেঁচে যেতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু লাভ হওয়ার মতো পজিশন এখনই কোনো মনে হয়নি বা সেরকম কোনো স্কোপও নাই। আচ্ছা, ধরুন এইখানের এই যে স্টোর বা আপনাদের এই টোটাল যে মোকাম, এই মোকামের আলু তো ওড়িশা যায় বা ঝাড়খণ্ডেও যায়। মেনলি আমাদের আলু উড়িষ্যামুখী, কিছুটা ছত্তিশগড়ও যায়।
তো এখন ওড়িশার বাজারে কি খবর রয়েছে, মানে উড়িষ্যা বাজারে আমরা যেভাবে আলু পাঠাচ্ছি তারা আরো কম দাম বলে আমাদেরকে উল্টাপাল্টা বলছে, আমরা দামে দিয়ে উঠতে পারছি না। অনেকে কমিশনেও আলু পাঠাচ্ছে অনেক জায়গা থেকে, আলুর কোয়ালিটি অনুযায়ী দাম। আমরা যেটুকু অর্ডারই ব্যবসা করি সেই অর্ডারই ব্যবসাটুকু আছে, কিন্তু দামে আমরা অনেক সময় পেছিয়ে পড়ছি, দিতে পারছি না সব সময়। আপনাদের যে চন্দ্রকোনা রোড যে ধরুন ব্যবসায়ী সমিতি, আলু ব্যবসায়ী সমিতিতে মোটামুটি সদস্য কতজন রয়েছে? 270 থেকে 80 জন। তো এবছরে আলু কেনাতে কতজন হাত দিয়েছে বলে মনে হয় ব্যবসায়ী? আলু ব্যবসায়ী যারা আমার ব্যবসার সঙ্গে যুক্ত সবাই কম বেশি আলুর সঙ্গে আছি। এতে তো পরিমাণ বলা মুশকিল, কিন্তু অনেকে যারা আমরা ধার দেনা দিয়ে থাকি আর ওটা তুলতে খুব কষ্ট হচ্ছে। স্টোরে লাইন, চাষিদের ঘরে এখনো প্রচুর পরিমাণে আলু আছে, সেই আলুটা প্যাকেট করে স্টোরকে আনার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটা এখন পর্যন্ত আমরা কুলি উঠতে পারিনি। সমস্ত স্টোরেই 60খানা 70খানা 80খানা করে লাইন আছে, আজকে গাড়ি দাঁড়ালে কালকে খালি হচ্ছে। সেই অবস্থা চাষিদের ঘরে আলুটা আজও ট্যাগ করা আছে বেশ ভালো পরিমাণে। তা যারা আমরা ব্যবসা করছি প্রত্যেকে, যতগুলি ব্যবসার সঙ্গে সদস্য আছি, তার তো আলু ব্যবসা করি বলেই আমাদের সদস্য, সেই সঙ্গে কম বেশি সবাই জড়িত আছে, সবাই হয়রানির মুখে পড়ে আছে। আজকে ধরুন আপনার যে মোকাম, এমন কোনো ঘটনা ঘটছে নাকি যেটা আমরা কিছু কিছু মোকামে শুনতে পাচ্ছি যে হচ্ছে, যে ধরুন দেখা গেল দূরে হয়তো জায়গা আছে, সেই জায়গাটা শুধুমাত্র সরকার ঘোষিত ওই টোকেন সিস্টেমে আলু দেওয়া, কিন্তু চাষি ব্যাপক লাইন, তারা আলু রাখতে পারছে না। আমাদের এখানেও যেটা হয়েছে, প্রত্যেকটা স্টোরের মধ্যে 2টো স্টোর এখন বন্ধ আছে, 5টা স্টোরে লোডিং চলছে। সেই স্টোরে লাইন থাকা সত্ত্বেও চাষিদের যে মাল আসছে 60 প্যাকেট 70 প্যাকেট 80 প্যাকেট 100 প্যাকেট, লাইনে দাঁড়ানোর পর স্টোর মালিক থাকছে, আমরাও কিছু কিছু সময় থাকছি, যে চাষিদিকে টোকেন দিয়ে আর ওটাকে ঢুকিয়ে স্টোরজাত করার মধ্যে ব্যবস্থাপনার মধ্যে লেগে আছি, এবং সেগুলো স্টোরের ভাবে ঢুকছে। চাষিরা ঢোকার চান্স পাচ্ছে, এখন পর্যন্ত কোনো অসুবিধা, লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, এখন ঢুকবেনি বা নিবেনি এরকম ঘোষণা কিছু হয়নি। মানে এরকম হচ্ছে না তো যে ধরুন দেখা গেল যে হয়তো মানে প্রচুর লাইন দিয়ে দাঁড়াচ্ছে, তারপরে হয়তো তাকে বলা হচ্ছে যে না স্টোরের আলু না, সেরকম কিছু কথা হয়নি। যারা আমাদের লাইনে আছে, যেমন নেওয়া যাচ্ছে সেভাবে টোকেন মারফত ঢুকে খালি করে ব্যবস্থা করা হচ্ছে। আলু তো ধরুন মোটামুটি প্রায় তোলা কমপ্লিট, নাকি কত পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল? আলু তোলা কমপ্লিট বললে ভুল হবে, আলু তোলা হয়তো খোলা গেছে 95%, কিন্তু মাঠে এখনো 15% আলু আছে বলে আমার মনে হয়। মাঠের আলুটা এখন পর্যন্ত স্টোরে এসে পৌঁছায়নি। সেই আলুটা যতক্ষণ না আসে ততক্ষণ তো আমরা মাঠেই আছি, মাঠেই থাকতে হচ্ছে। এখন আলু তুলে এরপর মাঠে কি চাষ হবে আপনাদের এখানে? আমরা মেনলি তিল চাষ হয়, কালো তিল, হ্যাঁ, খসলা, যেটা খসলা। কচু লাগিয়েছে, কচু আশেপাশে ডাঙায় কিছু হয়, কিন্তু আমাদের পাশে মেনলি খসলা তিল। কচু চাষে প্রফিট হয়? কচু চাষ তো আমরা জড়িত নয়, আচ্ছা। এবারে যারা করে সেটা বুঝতে লিমিটেড, আমাদের পাশে বিশেষ কিছু কচু চাষ হয়নি। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের বা প্রশাসনকে কিছু? প্রশাসনিক ভাবে কিছু না বলে, ব্যবসায়ী সমিতির যেহেতু সভাপতি, দায়িত্ব কর্তব্যের সঙ্গে বলছি, অসুবিধায় আছি, সবাই ক্ষতিগ্রস্ত, সচেতন ভাবে থাকতে হবে, এখানেই খুঁজতে হবে, এখানেই লেগে থাকতে হবে। আলুর দাম নিয়ে কিছু, মানে আগামী দিনের দাম নিয়ে কিছু? আগামী দিনের দাম যেভাবে লোড হচ্ছে, যা পরিমাণ লোড হচ্ছে, তাতে লাভের আশা কম আছে ঠিকই, কিন্তু আমাদেরকে তো এটা কেনা বেচা করে খেতে হবে, থাকতে হবে, এটাই তো আমাদের জীবিকা। পরিকাঠামোগত ভুল, 24 সালের সরকার বর্ডার ঘিরে দেওয়ার একটা বড় এফেক্ট আমাদের মধ্যে আছে, যেটার জন্য অনেক থার্ড পার্সেন্ট লোক যারা আলু রাখে, তারা কেউই আমাদেরকে আর আলু রাখার জন্য বলেনি বা আলু রাখেনি, যেটা মার্কেট পতনের একটা অন্যতম কারণ। কেউই আলুটার মধ্যে আর ইনভলভ হতে আসেনি। আমরা ব্যবসায়ী সমিতির লোকেরা, তারাও পর 5 বছর লস করে একদম দেয়ালে পিঠ ঠেসে যায়, কারো কাছে বেশি টাকা নাই, আলুটা কিনে রাখবার মতো ক্ষমতা আমাদের নাই, সেটাও কিন্তু একটা মার্কেট পতনের অন্যতম কারণ। মানে আপনি বলছেন যে এই যে ধরুন আজকে 24 তারিখ মঙ্গলবার, মানে এই 24 দিনে আপনাদের সঙ্গে বা আপনাদের মতো যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে থার্ড পার্টি কেউ যোগাযোগ করেন? থার্ড পার্টি কোনো যোগাযোগ নাই। আমি অনেক বড় কাজ করি সাপ্লায়ার, এবছর সাপ্লাই দিতে পারিনি বললেই চলে, কোনো সাপ্লাই করতে পারিনি, যেটুকু আলু আদায় করে নিয়েছি নিজেকেই রাখতে হয়েছে। এখানে হলো বাইরের মোকাম বলতে মানে বাইরের কোনো জায়গা তুলে লোড হয় নাকি এখান থেকে, যে আপনাদের বেঙ্গলেরই আলু? বেঙ্গলের আলু কিছুটা উড়িষ্যা যায়, হ্যাঁ ওটা বাদে মানে লোকালে যার মতো পজিশন কোথায় আছে, আমলা ওটা বন্ধ হয়ে আসছে, যে যার লোকালিটি আছে তারা ওটা নিতে পারছে না। কেউ যাচ্ছে যে লাইন দিয়ে দাঁড়িয়ে 2 দিন 3 দিন 4 দিন ধরে খালি করছে, সেভাবেই চলছে। চন্দ্রকোনার এসপি কোল্ড স্টোরেজের সামনে আলুর ট্রাকের লম্বা লাইন, শুধু রাস্তার একদিকে নয়, রাস্তার দুধারেতেই আলুর ট্রাকের লম্বা লাইন। ছোট ছোট ট্রাক্টরে আলুগুলো এক জায়গায় করে সেগুলো বড় লরিতে রাখা হচ্ছে, যাতে লোডিং এর ঝামেলাটা একটু কম পোয়াতে হয় কৃষকদেরকে।
বাপরে, লাইনটা দেখো। এই যে দাদাকেও দেখাচ্ছি, বাপিদা। দাদা, দোকানের সামনে লম্বা লাইন যে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।